আমরা বিগত পর্বে জেনেছি আবু তালিব এবং খাদিজার ইন্তেকাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরাইশদের কাফেরদের অমানবিক নির্যাতনের স্টিম রোলার শুরু হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় মক্কার বাহিরে ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলেন বিভিন্ন ব্যক্তির মাধ্যমে। এবং এই পর্যায় চলাকালীন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছরের মাথায় 1 বছর অতিক্রম করার আগেই তিনি বিবাহ করেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সে বিষয়ে জানব এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বিবাহ করেন। আমরা সে বিষয়ে জানব এই পর্বে ইনশাআল্লাহ। এর পরবর্তী পর্বে আমরা তায়েফ গমন এবং তায়েফের অত্যাচার নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব হতাশ এবং চতুর্দিকে কাফেররা কাউকে আল্লাহ রসুলের কাছে ভিড়তে দেন না, বাহির থেকে যারা এই হজ করার জন্য মক্কায় আসে, কাবায় আসে, তাদের কাউকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা ঘেঁষতেই দেন না। আগেই তাকে বিভিন্ন ধরনের কথা বলে, রসুল সম্পর্কে কটূক্তি করে, বাজে কথা বলে লোকদেরকে রসুল থেকে দূরে সরিয়ে রাখেন। এমন সময় তুফাইল বিন আমর দাওসি, তিনি দাওস গোত্রের ছিলেন। তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত এবং ধনী ব্যক্তি। একদিকে তিনি অর্থ সম্পদওয়ালা ব্যবসায়ী, অপরদিকে তিনি ছিলেন তার গোত্রের সর্দার এবং তিনি আরেকদিকে ছিলেন কবি, অতিথিপরায়ণ এবং বুদ্ধিমান ব্যক্তি। তার জ্ঞানের প্রখরতা সম্পর্কে কুরাইশরাও জানত, মক্কার মুশরিকরাও জানত। তিনি যখন মক্কায় এলেন, মক্কায় আসার সঙ্গে সঙ্গে কুরাইশরা তাকে ধরল, তুফাইল, তুমি আমাদের শহরে আগমন করেছ, কিন্তু খবরদার ওই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুবই আমাদেরকে পেরেশান করে রেখেছে, তিনি আমাদের ঐক্য নষ্ট করেছে এবং তার কথা জাদুর মতো প্রভাবশালী। তার কথার দ্বারা স্ত্রী স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পিতা পুত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয়। সে এত বড় মুসিবত আমাদের উপরে নিয়ে এসেছে যে এত বড় মুসিবত আমাদের উপরে আর কখনো আসেনি, নাউজুবিল্লাহ। এ কথা যখন তুফাইলকে বললেন, তুফাইল বলেন, আল্লাহর কসম, কুরাইশরা আমাকে এমনভাবে কান ভারী করলো যে আমি প্রতিজ্ঞা করি আমি তার কোনো কথাই শুনব না। আমি কানের ভিতরে শক্তভাবে তুলা গুজে দিয়ে আমি এরপরে চলতে লাগলাম, যেন রসুলের কোনো কথা আমার কানে না আসে, আমি যেন কোনো কথা শুনতে না পাই। এভাবে আমি চলে গেলাম মসজিদুল হারামের কাছে। হারামের কাছে যাওয়ার পরে, কাবার কাছে যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করছেন এবং তার চোখ দিয়ে পানি পড়ছে। হুজুর এই সময়টাতে খুব কাঁদতেন আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে সালাতের মধ্যে তার চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়ত। হুজুর আল্লাহর কাছে দোয়া করতেন, ধৈর্যের কামনা করতেন। এমন সময় তিনি বলেন যে আমি এটা দেখে আমার কানে তুলা দেওয়া আছে, তারপরও কেন জানি আল্লাহ তাআলা আমাকে তার আওয়াজগুলি শোনার ব্যবস্থা করে দিলেন। আমি তার তেলাওয়াত শুনতে পেলাম। কোরআনে কারীমের তিলাওয়াত যখন আমার কানের মধ্যে দিয়া ঢুকলো, মনে হলো যেন সেটা আমার কলিজায় স্পর্শ করেছে। আল্লাহর কসম, আমি একজন কবি, আমি একজন বুঝবান ব্যক্তি, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার আছে, কিন্তু এই ব্যক্তির বক্তব্য শুনতে বাধা কথায়। যদি ভালো লাগে তাহলে গ্রহণ করব, আর যদি ভালো না লাগে তাহলে এটাকে ছুঁড়ে ফেলে দেব। এরপরে তিনি কানের থেকে তুলা খুলে ফেললেন এবং কোরআনে কারীমের স্পষ্ট তিলাওয়াত তার কানের মধ্যে ঢুকলো এবং গভীরভাবে হৃদয় স্পর্শ করল। তিনি ভাবলেন যে আমি তো কবি, আমি তো একজন সাহিত্যিক, আমি তো একজন বুদ্ধিমান ব্যক্তি, তিনি যা কিছু বলছেন এমন কথা তো আমি ইতিপূর্বে কখনো শুনিনি। এরপরে আমি তার কাছে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলি যে আপনার কওমের লোকেরা আপনার ব্যাপারে এই বলছে। আমি তাদের সকল কথা তার কাছে বিবৃত করি এবং আল্লাহর কসম, তারা বারবার আমাকে আপনার ধর্মের ব্যাপারে ভয় দেখিয়েছে। এমনকি আমি কানে তুলা গুজে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল আমাকে আপনার তিলাওয়াত শোনাবেন। আমি সেই তিলাওয়াত শুনে
আপনার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছি, আপনার কথা খুব উত্তম ছিল। এবং তিনি বললেন যে আমি কিছু কবিতা আপনাকে শোনাই। এরপরে সে কিছু কবিতা শোনালো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার আমার কথা শোনো। তারপরে হুজুর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিলাওয়াত করে তাকে শোনালেন। শোনানোর সঙ্গে সঙ্গে সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না, হুজুরের হাতে হাত রেখে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে তুফাইল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আবেদন হলো, আমি চাই আমি আমার কওমকে দাওয়াত দিতে চাই। আমি নিজে ঈমান এনেছি, আমি নিজে ইসলাম কবুল করেছি, আমি এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, চাই আমি এই আলো অন্যদের মাঝে ছড়িয়ে দিতে। হে রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এমন কোনো নিদর্শন দান করেন যেই নিদর্শনের মাধ্যমে আমার জন্য আমার কওমকে দাওয়াত দেওয়া সহজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল লাহু আয়াতুন, আয় আল্লাহ আপনি তার জন্য একটি নিদর্শন তৈরি করে দিন। এরপরে তিনি বলেন যে আমি চলতে লাগলাম আমার কওমের উদ্দেশ্যে, আমার জাতির উদ্দেশ্যে। গোত্রের কাছে যখন ফিরে আসি তখন অন্ধকার, মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং রাতের বেলা আমি একটি উঁচু ঘাটিতে অবস্থান করলাম, একটি উঁচু ঢিবির উপরে যেয়ে দাঁড়ালাম। তখন যেন লোকেরা আমাকে দেখতে পায় এবং আমার দু চোখের মাঝে একটি আলোক রশ্মি তৈরি হলো। কিন্তু আমি মনে মনে ভাবলাম যে লোকেরা ভাবতে পারে যে আমার চেহারা থেকে আলোক রশ্মি বের হচ্ছে, লোকেরা হয়তো ভাবতে পারে যে আমি অন্য ধর্ম গ্রহণ করেছি, এটা আযাব হিসেবে আমার উপরে এসেছে। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি এটাকে সরিয়ে অন্য কোনো জায়গায় এই নিদর্শনটা দিয়ে দাও। এরপরে তিনি বলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আমার হাতে যে লাঠি ছিল, যে লাঠি ধরে আমি দাঁড়িয়েছিলাম, সে লাঠির মাথায় এসে সে আলোকরশ্মি সেখানে চলে আসলো এবং আমার লাঠির মাথা থেকে এতটা আলোকরশ্মি ছড়িয়ে পড়ছিল যে অন্ধকারের ভিতরে আমি পথ দেখতে পাচ্ছিলাম। এবং তিনি বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে ফিরে যাওয়ার পরে তিনি তার পিতার কাছে বললেন যে পিতা, আমি নতুন ধর্ম গ্রহণ করেছি, আমি ইসলাম কবুল করেছি। পিতা বললেন, বাবা তোমারও যা ধর্ম আমারও সেই ধর্ম, তুমি আমাকেও তোমার ধর্মে দীক্ষিত করে নাও। পিতা ইসলাম কবুল করলেন, মা ইসলাম কবুল করলেন, বাবা ইসলাম কবুল, স্ত্রী ইসলাম কবুল করলেন এবং পরিবারের সকলেই ইসলাম কবুল করলেন শুধু তুফাইলের দাওয়াতে। এরপরে তিনি তার গোত্রের কাছে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু গোত্ররা কেউ হয়তো দু একজন গ্রহণ করলেও বাকি অধিকাংশ তার কথাকে প্রত্যাখ্যান করলো, তাকে মানল না। তিনি কয়েকদিন পরে আবার খুব পেরেশান হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন মুসলমানকে সঙ্গে করে নিয়ে এসেছেন যারা তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি লোকদেরকে দাওয়াত দিয়েছি কিন্তু তারা তো আমার কথা মানছে না। হে রাসূল, আপনি তাদের জন্য বদদোয়া করুন। তুফাইল এসে তাদের জন্য বদদোয়া কামনা করলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি হাত তুললেন, দোয়া করলেন। এই দৃশ্য দেখে লোকেরা বলাবলি করতে লাগলো তার সঙ্গে যারা এসেছিল যে আমাদের গোত্র তো ধ্বংস হয়ে গেল, সকলে এবার শেষ হয়ে যাবে। কিন্তু হুজুর দোয়া করলেন, তিনি ধ্বংসের দোয়া করলেন না, বদদোয়া করলেন না। তিনি বললেন, আল্লাহুম্মা ইহদি দাউসান আতাবিহিম, হে আল্লাহ দাউস গোত্রকে হেদায়েত দিন এবং এখানে নিয়ে আসুন। এবং তিনি 3 বার এ কথা বললেন। এরপরে আমাকে ডেকে বললেন, ইরজি ইলা কওমিকা ফাদউহুম ওয়া আরফাকহুম, ইরজি ইলা কওমিকা ফাদউহুম ওয়া আরফাকু বিহিম, তুমি তোমার কওমের কাছে ফিরে যাও, তাদেরকে দাওয়াত দাও এবং তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, কোমল আচরণ করো। এরপরে তিনি ফিরে গেলেন, কওমকে দাওয়াত দিলেন। তার দাওয়াতে, শুধুমাত্র তুফাইলের দাওয়াতে দাউস গোত্র মক্কা থেকে বহু দূরে, সেখানে তারা প্রায় 70-80 জন তারা ইসলাম গ্রহণ করলো এবং তারা আল্লাহ রাসূল যখন মদিনা হিজরত করেন, বদর, উহুদ, খন্দক সংগঠিত হওয়ার পরে, খায়বার সংগঠিত হওয়ার পরে তারা, অথবা খন্দকের পরে এই সকল মুসলমান সহ তুফাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এরপরে গিফার গোত্র থেকে আবু জার গিফারি, যার নাম আপনারা অনেক শুনেছেন। আবু জার গিফারি অত্যন্ত বিখ্যাত একজন সাহাবী,
যাকে রসুল খুব মহাব্বত করতেন, রসুল যাকে খুব ভালোবাসতেন। আবু যার গিফারি তিনি অনেক আগে থেকেই গিফার গোত্রে রসুলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে থেকেই তিনি আল্লাহকে বিশ্বাস করতেন এবং তিনি বিশ্বাস করতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কখনো কারো পূজা করেননি, কোনো মূর্তির সামনে উপাসনা করেননি এবং তিনি সবসময় বলতেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এ কথা বলতেন। তো তিনি মূর্তি পূজা থেকে দূরে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে মক্কা থেকে এক ব্যক্তি তিনি তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় এবং তিনি তাকে বলেন যে তুমি যেমন বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমার মতোই একজন ব্যক্তি মক্কায় আছেন যিনি এই দাওয়াতি লোকদেরকে দেন। তো এই কথা জানতে পেরে সে তার ভাই উনাইসকে বলে তুমি মক্কায় যে ওই ব্যক্তির ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে এসে আমাকে জানাও। তারপরে তিনি মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে তিনি ফিরে আসছেন এবং তার ভাইকে এসে বলছেন যে আমি জানতে পারলাম, তাকে দেখেছি, তিনি মানুষকে উত্তম চরিত্রের শিক্ষা দেন এবং আমি তার মুখে যা শুনেছি, যে কালাম শুনেছি, তা কবিতাও নয়। আবু যার গিফারি বললেন যে আমি তাকে যে উদ্দেশ্য পাঠিয়েছি সে ব্যাপারে আমার অন্তর তখনও শান্ত হয়নি। আমি চললাম মদিনার মক্কার উদ্দেশ্যে, পানি ভর্তি মশক নিয়ে, কিছু সামান্য খাবার নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করলাম। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন, কত দূর থেকে, যেখানে রসুল কুরাইশদেরকে, মক্কা যাদের মধ্যে বড় হলেন তাদেরকে দাওয়াত দিচ্ছেন, তারা গ্রহণ করছে না, অথচ কত দূর থেকে এসে তারা ইসলাম কবুল করছে। এটি হচ্ছে আল্লাহ পাকের পরীক্ষা, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে। তো তিনি মসজিদে হারামে এসে রসুলকে খুঁজতে লাগলেন এবং তিনি কাউকে পেলেন না। যেহেতু তিনি কাউকে চেনেন না, এখানে না চেনার কারণে রাতের কিছু অংশ কেটে গেল। তিনি মসজিদে হারামে শুয়ে থাকলেন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট মানুষ, তখন তো মোটামুটি 18-20 বছর, যুবক হয়েছেন, যুবক বয়সে পৌঁছেছেন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে দেখতে পেয়ে তাকে মুসাফির মনে করে তাকে বাড়িতে নিয়ে আসেন যে আপনি আমার সঙ্গে চলুন, আপনি হয়তো মুসাফির। আবু যার বলেন আমি তার সঙ্গে পুরো রাস্তা গেলাম, তিনিও আমার সঙ্গে কোনো কথা বললেন না, আমিও তার সঙ্গে কোনো কথা বললাম না। এরপরে দ্বিতীয় দিন আবার হয়তো আলী যেয়ে দেখলেন যে তিনি শুয়ে আছেন, তাকে আবার নিয়ে আসছেন। তৃতীয় দিনে এমন হলো, দ্বিতীয় দিনে কোনো কথা হলো না। তৃতীয় দিনে নিয়ে আসার সময় হয়তো আলী তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন এসেছেন বা আপনি কি কাজে এখানে এসেছেন। আবু যার বললেন আপনি যদি আমাকে সঠিক দিক নির্দেশনা দিন তাহলে আমি আপনাকে সব কথা বলবো। হয়তো আলী ওয়াদা করলেন নিঃসন্দেহে আমি আপনার কথা গোপন রাখব। এরপরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। তা আলী বললেন নিঃসন্দেহে তিনি আল্লাহ রসুল, তবে আপনি আগামীকাল সকালে আমি আপনাকে তার কাছে নিয়ে যাব। তবে পথ চলতে চলতে যদি আমি কোনো মক্কার কুরাইশকে বা কোনো কাফেরকে, কোনো মুশরিককে দেখি তাহলে আমি প্রস্রাবের বাহানা করে রাস্তায় কিনারায় বসে পড়ব, আপনি পথ চলতে থাকবেন এবং আপনি কিছু দূর এগিয়ে গেলে আমি আপনার সাথ ধরে নেব কিছুক্ষণ পরে এসে। এভাবে করেই তারা পথ চলতে লাগলেন এবং তিনি পৌঁছে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে তিনি মোটেও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হুজুরের হাতে হাতে হাত দিয়ে কালিমা পড়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা শোনার পরে মুশরিকটা তিনি শুধু কালিমা পড়লেনই না, তিনি কালিমা পড়ে হারামের সামনে চলে এলেন। হারামের সামনে এসে চিৎকার করে তিনি রসুলের নবুয়তের ঘোষণা দিতে লাগলেন। কুরাইশরা এসে তাকে মার আরম্ভ করে দিল। এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ও কুরাইশরা, তোমরা কাকে মারছো? তোমরা এখন শামে ব্যবসা করার উদ্দেশ্যে তোমাদের কাফেলা নিয়ে যাবে, তোমাদেরকে তো এই গিফার গোত্রের সামনে দিয়ে যেতে হবে, তখন তোমাদেরকে কে রক্ষা করবে? তারা যদি তোমাদেরকে আটকিয়ে দেয় তখন তারা তাকে ছেড়ে দিল। এভাবে করেই গিফার গোত্রের কাছে ইসলামের বাণী পৌঁছে গেল। শুধু তাই নয়, সুয়াইদ বিন সামেদ তিনি ছিলেন মদিনার আউসের অধিবাসী, তিনি ইসলাম গ্রহণ করেন। মিজান বিন সালাবা ইসলাম গ্রহণ করেন। এভাবে করে বিভিন্ন গোত্র থেকে সবগুলি বাহির থেকে এসে এসে তারা ইসলাম গ্রহণ করতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনিও মনে মনে একটা চিন্তা করেন যে আমিও একটু মক্কার বাহিরে যেহেতু বাহির থেকে লোকেরা এসে ইসলাম গ্রহণ করছে, এজন্য রসুল বাহিরে যাওয়ার চিন্তা মনে মনে করছিলেন। এমন সময়
হুজুরের বিবাহের দ্বিতীয় বিবাহের ঘটনা ঘটে। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তিনি একেবারেই তো ভেঙে পড়েছিলেন। এমন সময় উসমান বিন মাযউনের স্ত্রী হযরত খাওলা বিনতে হাকিম নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আর বিবাহ করবেন না? খাদিজা তো ইন্তেকাল করেছে, অনেক দিন হয়ে গেল, আপনার তো বিবাহ করা প্রয়োজন। হুজুর বললেন, কেউ কি আছে, কে আমার সঙ্গে মেয়ে দেবে? তিনি বললেন যে আপনি চাইলে কুমারীও বিয়ে করতে পারেন, আবার বিধবাকেও বিবাহ করতে পারেন। হুজুর বললেন, কুমারী কি আছে? তখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে আপনি যাকে সবচাইতে বেশি পছন্দ করেন, সবচাইতে বেশি মহাব্বত করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কন্যা আয়েশা রয়েছেন। এবং নবীজি জিজ্ঞেস করলেন, তাহলে বিধবাকে? তিনি জবাব দিলেন, সাউদা বিনতে জামা, যিনি আপনার উপর ঈমান এনে আপনার অনুসরণ করেছেন, তার স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তার স্বামীও আপনার উপরে ঈমান এনেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাওলাকে বললেন, ঠিক আছে যাও, তাদের দুজনের কাছেই আমার ব্যাপারে প্রস্তাব দাও। খাওলা আবু বকরের বাড়িতে এসে আবু বকরের স্ত্রী উম্মে রোমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে হে উম্মে রোমান, আল্লাহ আপনাকে কতই না কল্যাণ দান করেছেন, কত বরকত দিয়েছেন। উম্মে রোমান জানতে চাইলেন তা কি? খাওলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন তার সঙ্গে আয়েশার বিবাহের প্রস্তাব নিয়ে, আমি এসেছি। এবং এ ব্যাপারে আরেকটি হাদিস এসেছে হযরত আয়েশা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, উরিতুকা ক্বাবলা আন আতাযাওয়াজা উরিতুকা ক্বাবলা আন আতাযাওয়াজাকি মাররাতাইন, বিয়ের আগে আমি তোমাকে দুইবার স্বপ্নে দেখেছি। রাআইতুল মালাকা ইয়াহমিলু ফি সারাকাতি মিন হারিরিন, আমি এক ফেরেশতাকে দেখি তোমাকে রেশমি কাপড়ে বহন করছে। আমি তাকে বললাম, ফাকুলতু লাহু আকশিফ, তুমি তার কাপড় সরাও। ফাকাশাফা ফাইদা হিয়া আনতা, যখন কাপড় সরানো হলো আমি তোমাকে দেখতে পেলাম। এবং ফাকুলতু, আমি বললাম, ইয়াকুন হাদা মিন ইনদিল্লাহি ইউমদিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এটি হয়ে থাকে তবে আল্লাহ তাআলা অবশ্যই এটাকে পূরণ করবেন। তো এর মধ্যে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিবাহের প্রস্তাব দিলেন। প্রস্তাব শুনে তখন আবু বকর আসলেন। আবু বকর এসে তিনিও জানতে পারলেন এবং তিনি বললেন যে আয়েশাকে কি করে রসুলের সঙ্গে বিবাহ দেব, তিনি তো তার ভাতিজি, আর তার যোগ্যই বা কী করে সে হবে। খাওলা নবীজির কাছে কথা এসে বললে তখন রসুল বললেন, ইরজিউ ইলাইহি ফায়াকুলু লাহু আনা আখুকা ওয়া আনতা আখি ফিল ইসলাম ওয়া ইবনাতিকা তসলিহ লি, যে তুমি তার কাছে ফিরে যাও এবং আবু বকরকে বলো যে আমি এবং সে আমরা ভাই ভাই, মুসলিম হিসাবে ধর্ম হিসাবে আমরা ভাই ভাই, কিন্তু তার কন্যা অবশ্যই আমার বিয়ের উপযুক্ত, এতে কোনো সন্দেহ নাই। খাওলা ফিরে গিয়ে নবীজির কথা আবু বকরকে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন এবং তার সঙ্গে তার হযরত আয়েশার বিবাহ দিয়ে দিলেন। যখন বিবাহ হয় সে সময় আয়েশার বয়স ছিল কেউ বলেছেন 6 বছর, কেউ বলেছেন 7 বছর। এবং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহে এই দুটি বর্ণনার মধ্যে সমন্বয় করে বলেছেন তখন আয়েশার বয়স 6 পূর্ণ হয়ে 7 চলমান ছিল। নবুয়াতের 10ম বছরে শাওয়াল মাসে এই বিবাহ অনুষ্ঠিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর শাওয়াল মাসে তিনি রুখসতি পান, অর্থাৎ তিনি 9 বছর বয়সে প্রথম সাবালিগা হন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবার বাড়িতেই ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র স্ত্রী যিনি কুমারী ছিলেন, আর তিনি অন্য কোনো কুমারী মেয়েকে তিনি বিবাহ করেন। এছাড়া যতগুলি বিবাহ রসুল করেছেন সবগুলি ছিল বিধবা, হয় কোনো সামাজিক কারণে প্রেক্ষাপট সামনে এসেছে অথবা রাষ্ট্রীয় কারণে, ইসলামের কল্যাণে, বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এখন রসুল যেটা করেছেন এখানে এটি শুধুমাত্র হাদিস বর্ণনা হিসেবে যোগ্য, কিন্তু এখানে আমাদের জন্য অনুসরণীয় নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সঙ্গে বিবাহ হয়ে গেল, কিন্তু অনেকেই বলেন যে না, সাউদার সঙ্গে আগে বিবাহ হয়েছে। কিন্তু হ্যাঁ, বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহ পরে করেছেন, কিন্তু তার সঙ্গে হুজুর সময় কাটিয়েছেন আগে। কারণ যেহেতু আয়েশা তিনি সাবালিকা ছিলেন না, তিনি ছোট হওয়ার কারণে তিনি তার বাবার বাড়িতেই অবস্থান করেছিলেন এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঘরে নিয়ে এসেছিলেন। তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি আমার স্বামীর মৃত্যুর পূর্বে একটি স্বপ্ন দেখেছিলাম। আমি স্বপ্নে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আগমন করেছেন এবং আমার ঘাড়ে পাও রেখেছেন। আমি আমার স্বামীকে বললাম যে আমি তো এমন স্বপ্ন দেখেছি। আমার স্বামী শপথ করে আল্লাহর নামে কসম করে আমার স্বপ্নের ব্যাখ্যা বলল যে তোমার স্বপ্ন সত্যি হলে আমি শীঘ্রই মারা যাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাকে বিবাহ করবেন। সাউদা এই কথা মানতে পারছিলেন না, তিনি এ বিষয়ে গোপন রাখলেন, চেপে গেলেন। আরেক রাতে তিনি স্বপ্নে দেখলেন যে আকাশের চাঁদটি তার কোলে নেমে এসেছে। তখন তিনি তার স্বামীকে আবার স্বপ্নের কথা বললে স্বামী তখন কসম খেয়ে বলল, এই স্বপ্ন যদি সত্য হয় তাহলে আমি কিছুদিনের মধ্যেই মারা যাব এবং তুমি নতুন করে আর উত্তম কিছু তোমার কাছে পাবে, তুমি তাকে বিবাহ করবে। এই ছিল সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইন্তেকালের পূর্বের স্বপ্ন। অতঃপর সারকান রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সাউদার স্বামী, তিনি ইন্তেকাল করলেন। ইদ্যত শেষ হলে তিনি এই যে খাওলা বিনতে হাকিম, তিনি যিনি আয়েশার ব্যাপারে আলোচনা করেছিলেন, তিনি চলে গেলেন সাউদার কাছে এবং সাউদার কাছে যে বললেন যে আল্লাহ তোমাকে অশেষ কল্যাণ এবং রহমত দান করুক। সাউদা জিজ্ঞেস করেন ব্যাপার কি মতলব নিয়ে আসছেন? তিনি তো তিনি যে ঘটক ছিলেন এবং ঘটকালি করতেন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা সবাই জানতো। তো তখন জিজ্ঞেস আপনি আবার কি মতলব নিয়ে আসছেন? তখন তিনি বললেন যে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন যে বিবাহের প্রস্তাব নিয়ে, আমি আপনার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। সাউদা উত্তর দিন, আমি রাজি, তবে আমার বাবার সঙ্গে আপনি এ ব্যাপারে আলোচনা করুন। তার বাবা ছিলেন বৃদ্ধ এবং খুবই বৃদ্ধ হয়ে পড়েছেন। তিনি তার বাবার সঙ্গে আলাপ করলেন এবং বাবা উত্তর দিলেন যে অবশ্যই আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমিও রাজি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে যায়। এভাবেই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে আসেন এবং তিনি প্রথমে আসেন, যেহেতু হিজরতের পূর্বে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাই রাসূলের সঙ্গী ছিলেন, সাথে ছিলেন খাদিজার পরে, এবং এর পরে আয়েশা ঘরে এসেছেন। বিবাহ আগে হয়েছে এবং ঘরে এসেছেন পরে আয়েশা, সেটা হিজরতের পরে হয়েছে। এই হচ্ছে বিষয়। তো এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাউদাকে বিবাহ করার পরে তিনি চিন্তা করতে থাকেন যে এখন তিনি তো আগে থেকেই চিন্তা করছেন, এর মধ্যে বিবাহ সম্পন্ন হয়ে গেল এবং তিনি তায়েফ গমনের জন্য, যেহেতু তায়েফ তিনি যে বনু সাদ গোত্রে ছিলেন, হালিমাতুস সাদিয়ার কাছে বড় হয়েছেন, তার পাশেই ছিল সাদ গোত্র এবং তায়েফ তার পিতার দিক থেকেও আত্মীয় ছিল, আত্মীয়তার বন্ধন ছিল। বিভিন্ন কারণে তিনি চিন্তা করলেন যে সাকিব গোত্র, তাদের কাছে যদি যাই তাহলে হয়তো তারা আমাকে আশ্রয় দেবে, তারা আমাকে গ্রহণ করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফে যাওয়ার চিন্তা করলেন এবং তায়েফে যাওয়ার পরে কি অবস্থা হয়েছিল আমরা হয়তো অনেক ওলামাদের মুখে তায়েফের অনেক কথা শুনেছি। কেউ বাড়িয়ে বলেন, কেউ কমিয়ে বলেন, কেউ অনেক রংচং মাখিয়ে বলেন, কিন্তু আমরা একদম বিশদ ইতিহাস থেকে জানার চেষ্টা করব কি ঘটনা ঘটেছিল, রাসূলের সঙ্গে তারা কেমন আচরণ করেছিল। এটি আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।